ইজাজতনিবাতিল কাবায়র, কাবিরা থেকে বেঁচে থাকলে তাহলে আপনি জান্নাত পাবেন, ইনশাআল্লাহ জান্নাত পাবেন। একজন মুসলিম যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ, এবং প্রথমখানেই পাবেন যদি কাবিরা থেকে বেঁচে থাকেন। আর কাবিরা গুনাহে যদি লিপ্ত হন তাহলে প্রথমখানে জান্নাত পাবেন না, কবরের শাস্তি, দুনিয়ার শাস্তি, আর হাসর মাঠের শাস্তি, আর জাহান্নামের শাস্তি। তারপরে আল্লাহর যদি রহম হয় আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত হয়, আপনার নসিবে সেটা আসবে কি না সেটাও দেখার বিষয়। তারপরে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি খুব সংক্ষেপে, যেহেতু সময় এগিয়ে দিয়েছি। 1 নম্বর, অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ মাঝে মাঝে নামাজ ছেড়ে দাও, মানে কায়েমি নামাজ না পড়া। একেবারে যদি কেউ নামাজ না পড়ে, জুমা ছাড়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সে মুসলিম নয়। সে আর নাস্তিক আর মাজার পূজারী আর মূর্তি পূজকের মাঝে কোনো পার্থক্য নেই। যেই ব্যক্তি জুমা ছাড়া নামাজই পড়ে না, অথবা জুমাও পড়ে না, শুধু ঈদ পড়া মুসলমান, এমনও আছে বহু মুসলমান, তাদের মাঝে আর মুশরিক আর নাস্তিকের মাঝে কোনো পার্থক্য নেই। ও আল্লাহ বলছি, কোরআন হাদিসের কথা, এটি কথা, একেবারে যে নামাজ পড়ে না। আর যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়েন না, হুজুর পড়ি, শুধু ফজরটাই উঠতে পারি না, রাত 2টা পর্যন্ত ডিউটি করতে পারে, হ্যাঁ, আর ডিউটি শেষ করে আবার ওভার টাইমেরও চান্স নাই, ওভার টাইম করে 12 ঘন্টা হয়ে গেছে, 8×4=12 হয়ে গেছে, তারপরে আবার পার্ট টাইমেরও চান্স নেই, সব করতে পারে কিন্তু ফজরে জাগতে পারে না। কারণ পয়সা হচ্ছে তার পেটের গরজ, কিন্তু জান্নাত তার গরজ নয়। এ হচ্ছে আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা। যদি তাই হয় তাহলে ভালো করে শুনুন, যার আধা নামাজি তারা জাহান্নামে যাবে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে, চিরকাল থাকবে না। যেহেতু মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে মিস করে, তারা কাফের নয়, তারা পাপিষ্ট, ফাসিক। এটি হচ্ছে সঠিক মত, সমস্ত আইম্মায়ে কেরামদের মতের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে সঠিক মত, যে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, মিস দেয়, তাদেরকে বড় কাফের বলা যাবে না, ছোট কাফের এবং ফাসিক, পাপিষ্ট। নামাজ না পড়লে জাহান্নামে যাবেন, এর দলিল কোরআনে মেলা রয়েছে। সূরা মুদ্দাসসির পড়ে দেখেন, হাফেজরা অনেকে এখানে বসে আছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে জিজ্ঞাসা করা হবে অপরাধীদের সম্পর্কে। জিজ্ঞাসা, মা সালাকাকুম ফি সাকার, একই গ্রামের মানুষ, একই মহল্লার মানুষ, একই জায়গায় কাজ করেছেন, একই বিল্ডিংয়ে থেকেছেন, সব বেনামাজি বন্ধু বান্ধব এরা ছিল গ্রামের, আর আত্মীয় স্বজন বা এই রুমমেট, বিল্ডিংওয়ালা, কোম্পানির লোক জাহান্নামে, জান্নাতে খুঁজে পাচ্ছিলেন, কোথায়? জাহান্নামে। মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার জাহান্নামে কেন? তোমরা জাহান্নামে কেন গিয়েছো? কি উত্তর দেবে? প্রথম উত্তর কি উত্তর হবে হাফেজ? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম। মুসাল্লি কাকে বলে? মুসল্লি মানে 5 টাইম নামাজ পড়া লোককে মুসল্লি বলে। বলে মাঝে মাঝে নামাজ পড়া, মাঝে মাঝে পড়া মুসল্লি বলবেন না? ভোটে মুসল্লি না। মুসল্লি যেই ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, কায়েমি নামাজ, ফরজ নামাজ আদায় করে 5 ওয়াক্ত, সে হচ্ছে মুসল্লি। তাহাজ্জুদ না পড়লেও সে মুসল্লি, 5 টাইম যেহেতু নামাজ পড়ে। লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ স্পষ্ট এই আয়াতে। সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের পরে এমন একটি অবাঞ্ছিত অপদার্থ জাতি আসবে, আদাউস সালাহ, যারা নামাজকে বিনষ্ট করবে। তাই নামাজকে নষ্ট, যারা 4 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত পড়লো, সূর্য উঠে পড়লো, টাইম পাস হওয়ার পরে পড়লো, 2 ওয়াক্ত জমা করে একসাথে পড়লো যখন তখন, হ্যাঁ, খেয়াল খুশি নামাজের সময় ঘুমিয়ে থেকে গেল, মাগরিবের সময় ঘুমিয়ে আছে, এশার সময় ঘুমিয়ে আছে, জোহরে ঘুমিয়ে আছে, আসরে ঘুমিয়ে আছে, যখন তখন, যখন ইচ্ছা হলো জাগলো, যখন ইচ্ছা হলো জাগলো না, পড়লো না। আদাউস সালাহ, তারা নামাজকে নষ্ট করবে। ওয়াত্তাবাউ শাহওয়াত, এবং কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা করবে। সুতরাং ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, শীঘ্রই নিশ্চিত তারা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। আল্লাহ বলছেন ইয়ালকাউনা মানে মোলাকাত করবে, মোলাকাত করা, জাহান্নামের সাথে মোলাকাত করা। জাহান্নামের একটি নাম হচ্ছে গাই। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ, তবে তওবা করে পাক্কা নামাজি হয়ে যায়,
সংশোধন করে নেয়, লাইফ চেঞ্জ করে নেয়, ভালো মানুষ যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তখন জান্নাত দেবেন। আল্লাহ অবিচার করবেন না, অবিচার করবেন না। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া। এখন আল্লাহর হকের পরে সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহর পর রসুলের, তারপরে হচ্ছে বাবা মায়ের হক। রসুল্লাহর হক হচ্ছে রসুলের তরিকে আপনি ইবাদতবন্দি করবেন। ইবাদত করবেন কার? আল্লাহর। আর তরিকা কার হবে? রসুলের। 126 তরিকা ধরলে হবে না, সবগুলি গুমরা তরিকা। এই যে তরিকতওয়ালাদের যে তরিকাগুলি আছে না, পীরদের, সবগুলি জাহান্নামে যাওয়ার তরিকা মানে রাস্তা। তরিক মানে রাস্তা, তরিক মানে রাস্তা। এগুলো ইসলামের রাস্তা নয়। আর রাসূলুল্লাহ রাস্তা, যেই রাস্তা নিয়ে আপনি জন্মসূত্রে মুসলিম হয়েছেন অথবা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আপনাকে আমাকে যখন দাফন করা হবে তখনও সেটাই পড়ে দাফন করা হবে। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লত মানে তরিকা, মিল্লত মানে তরিকা। কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তো ইবাদত হবে আল্লাহর, নামাজ হবে আল্লাহর জন্য, তরিকা হবে রসুলের। রোজা হবে আল্লাহর জন্য, তরিকা হবে রসুলের। হ্যাঁ, এই রোজার তরিকা। সুতরাং নিয়ত করে রোজা শুরু করবেন, নিয়ত কইরে রোজা শুরু করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তারপরে যে হকের কথা বলছে না, বাবা মাকে কষ্ট দিলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু বাবা মা যদি জুলম অত্যাচার করেন, নিজে নিজে কষ্ট নেই, সেটা ভিন্ন বিষয়। অনেক বাপু জালেম আজকাল, বাপ মা জুলম অত্যাচার করছে, আল্লাহ তাদেরও বিচার করবেন। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। প্রবাসীর সব টাকার মালিক আপনার বাবা, আপনার মা। তাদের নামে জমি জায়গা হবে, 20 বছর চাকরি করে সব গেল তাদের নামে, আর তখন ভাগযোগ হয়ে আপনার ভাইয়েরা সবাই সমান করে ভাগ নিল। এইরকম বাবা মা জালেম, ভালো করে শুনে রাখেন, কারণ এই মাসলা আপনাদের জানা জরুরি। বাবা মা কতটা হক রাখে? খাওয়ার হক রাখে, আর বস্ত্রের হক রাখে, বাসা দিতে হবে, তারা কাজের যোগ্য না থাকলে তাদেরকে রেস্ট দিতে হবে। আমি আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, থাকার ব্যবস্থা করছি, আপনাকে চাকরি করতে হবে না। আপনি কথার দ্বারা, কাজের দ্বারা কষ্ট দেবেন না। আর আপনি খাবেন, আপনার স্ত্রী খাবে, ছেলে মেয়ে খাবে, আপনার বাবা মা অনাহারে থাকবে না। এটা হচ্ছে বাবা মায়েরা। বাবা মা আপনার সমস্ত ধন সম্পদের মালিক না, বাবা মা আপনার ধন সম্পদ থেকে বিনা অনুমতিতে খাওয়ার মালিক। ভালো করে শোনা, আমার অনুমতি আমার বাবা মাকে নিতে হবে না আমার বাড়ি থেকে খাওয়ার জন্য। এটা হচ্ছে শরীয়তের মাসলা। কিন্তু সব টাকাই নিয়ে যাবে, সব তার নামে হবে, এটা ইসলাম নয়। আমাদের দেশের পারিবারিক কাঠামোটাই হচ্ছে গায়র ইসলামী। হ্যাঁ, ইসলাম বুঝেনি। আরবরা ইসলাম বুঝে। দেখেন আরব দেশে কিভাবে একটা ছেলে বিয়ে করলে তুই তো নিজের খরচও বিয়ে করেছে, আর তারপরে নিজের ঘর ভাড়ার ব্যবস্থা করে নিচ্ছে। জি। তো বাবা মাকে যারা কষ্ট দিবে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মেলা হাদিস রয়েছে, একটি হাদিস শুধু মুসনাদ আহমদ নাসাইতে রয়েছে। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছে। এক হচ্ছে মুদমেনুল খামর, মদখোর, মদ খাওয়া যে অভ্যস্ত। মদখোরই যদি জাহান্নামে যায়, তাহলে যারা গাঁজাখোর, হ্যাঁ যারা গাঁজাখোর, তারা জাহান্নামে যাবে। ভালো করে শুনে রাখেন। আর যেই সব নেশাগুলি মদ গাঁজার দিকে নিয়ে যায়, অর্থাৎ তামাক জাতীয় খাবার, সেগুলিও জাহান্নামের দিকে নিয়ে যায়। ভালো করে শুনে রাখেন। যারা সিগারেট পান করছেন, জর্দাখোর, মোল্লা হুজুর, তাদেরকে বলছি যে এগুলো কিন্তু ধীরে ধীরে মদের দিকে নিয়ে যায়। হ্যাঁ, সুতরাং সেই দিকেই যেতে হবে যদি এগুলোতে অভ্যস্ত থাকেন। আল্লাহ তওবা করে ফিরে আসা তৌফিক দান করেন। তামাক মাকরুহ না, তামাক হারাম। ইনশাআল্লাহ একদিন আলোচনাই করব তামাক জাতীয় জিনিস সম্পর্কে, যে হারাম, এর দলিল। 2 নম্বর জাহান্নামী, জান্নাত হারাম। ওয়াল আকলি ওয়ালিদাহি, যে মা বাবাকে কষ্ট দিবে, বাপ মাকে যে কষ্ট দিল, সে জাহান্নামে যাবে। ওয়া দাইয়ুস, আর দাইয়ুস জাহান্নামে যাবে। আল্লাযী ইউকিরুল খুবসা ফি আহলি, যেই ব্যক্তি তার স্ত্রীকে দেখে বেহায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছুই বলে না। তার স্ত্রী অন্যের সাথে হাসাহাসি করছে, পরকীয়া করছে, কিছুই বলে না, কোনো রিয়াকশন নেই। হ্যাঁ, ওই খ্রিস্টানদের মতো, দাইয়ুসের মতো, শুকুর খেয়ে শুকুরের মতো বেগায়রা যেমন তারা হয়ে গেছে, ঠিক তেমনই এক শ্রেণীর বেহায়া মুসলিম আছে যারা নিজের স্ত্রীদের ছবি ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এরা হচ্ছে দাইয়ুস, এরা হচ্ছে দাইয়ুস। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী নিয়ে কোথাও ঘুরে বেড়াচ্ছে, পার্কে ঘুরছে, বিচে ঘুরছে, আর ছবি দিচ্ছে। হ্যাঁ, তার স্ত্রী না, তারও ব্যক্তি স্বাধীনতা আছে, যেমন আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে। এগুলো নাস্তিকদের কথা, এগুলো ইসলামের দুশ্মনদের কথা, এগুলো পশ্চিমা সভ্যতা, এগুলো ইসলাম নয়।
আপনাকে আল্লাহ আর রেজাল কওয়ামুন আলা নিসা, আপনাকে হাকিম বানিয়েছেন, সুতরাং আপনার কন্ট্রোল আপনার স্ত্রীর ওপর থাকবে। আপনার স্ত্রী আপনার জন্য, জনগণের জন্য নয়, সরকারি নয়। ঠিক।